এই বন্ধনটা অটুট রাখতে পারবো। তো এই বলছিলাম যে কথা 2 বছর আগে আমরা আমাদের প্রায় 2 বছরেরও বেশি সময় আমাদের পথ চলা শুরু। তারপরে একে একে আমাদের একটি একটি পরিবার আমাদের সঙ্গে যোগদান করেছেন এবং আমাদের গ্রিনলিফ পরিবার আরো আরো বড় হয়েছে। তার মধ্যে একটি পরিবার আমাদের শ্রদ্ধেয় সুপ্রিয়দা, সুস্মাদি এবং আমাদের সকলের আদরের স্নেহের শ্রুতি আমাদের মধ্যে আসে প্রায় 1 বছরের একটু বেশি সময়, তাই না? বোধহয় 1 বছরের একটু বেশি সময়। কিন্তু যে কথা বারবার বলছিলাম, এই 1 বছর সময়, 3 মাস সময় বা 3 বছর, কিন্তু আমাদের মধ্যে যেন আত্মীয়তা, সেটা যেন অনেক দিনের সম্পর্ক। যাই হোক, কাজের তাগিদে, চাকরি জীবনের তাগিদে আপনারা জানেন যে আমাদের অনেক সময় বিভিন্ন জায়গায় ট্রান্সফার নিতে হয় বিভিন্ন কারণে। তো সুপ্রিয়দার আমি প্রথমেই অভিনন্দন জানাই। সুপ্রিয়দার কলকাতায় যে চাকরি করছিলেন তার থেকে অনেক ভালো অপরচুনিটি নিয়ে গুয়াহাটিতে যাচ্ছেন, সেটা কিছুদিনের জন্য। আর এই কিছুদিনের জন্য হয়তো বছর 2-1, 3-1, 4-1 কি 5-1 তার মধ্যে কন্টিনিউয়াসলি আসা যাওয়া করবেন। যখন যখন সময় পাবেন আসবেন আমাদের মধ্যে। যেভাবে আমরা ছিলাম আমরা থাকবো। এখন আমরা কেন এখন মিলিত হয়েছি? শুধুমাত্র একটাই উদ্দেশ্য। সুপ্রিয় দ্বারা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা নিমন্ত্রণে যেভাবে আমাদের সঙ্গে থেকেছেন, আমরা বোধহয় আগামী কয়েকটা বছর সেই ফ্রিকোয়েন্সিতে, সেই প্রত্যেকটাতে হয়তো পাবো না। অবশ্যই আমি আগের দিন জিজ্ঞেস করছিলাম সুপ্রিয়দাকে, সুপ্রিয়দারা পুজোর সময় আসবেন সেরকম ইচ্ছা আসে। সুতরাং আমরা তো আশাই থাকবো না, সুপ্রিয়দারা আরো নতুন ফ্যামিলি যারা আসবেন তারাও পুজোতে থাকবেন। আমরা সমানভাবে সবাই একসাথে এনজয় করব। সুখ দুঃখ কিছু না, আমি তো বলবো আনন্দই। সুপ্রিয়দা ভালো একটা চাকরি, ভালো অপরচুনিটি নিয়ে যাচ্ছেন কিছুদিনের জন্য, আবার আসবেন আমাদের মধ্যে, আরো ভালোভাবে আসবেন, ভালোভাবে থাকবেন। তো তবুও আমাদের মনে হয়েছে আমরা আরেকটু অনেক দিন, আমাদের প্রত্যেকটা দিনই তো কোনো না কোনো ভাবে আমাদের মেমোরিতে থেকে যায়, তার মধ্যে কিছু স্পেশাল ডে থাকে। তো আমরা যদি এই সুপ্রিয়দারা যাওয়ার আগে, মানে টেম্পোরারি বেসিসে কিছুদিনের জন্য যাচ্ছে, তার আগে যদি আরেকটা মেমোরেবল ডে আমরা নিজেদের মধ্যে রেজিস্টার করে নিতে পারি নিজেদের মনে কোঠায়, তো তার জন্য আমাদের আজকে একত্রিত হওয়া। খাওয়া দাওয়ার কিছু প্রোগ্রাম নয়, কিছু আমরা যদি কেউ কিছু নিজেদের আনন্দ, সুখ দুঃখ, অনুভূতি কিছু শেয়ার করতে চাই, একটু করব। তো আমি অনুরোধ করব আপনারা যদি কেউ কিছু শেয়ার করতে চান করবেন। তার আগে আমি সুপ্রিয়দা, সুষমাদি বা আমাদের ছোট্ট আদরের শ্রুতি এর কাছে বলবো যদি কিছু বলতে চাই এই প্রসঙ্গে। সুপ্রিয়দা প্লিজ। এই কমপ্লেক্সে এসেছিলাম 30শে এপ্রিল 2025। তো প্রায় 1 বছর 2 মাসের মতো হবে, 1 বছর 2 মাসের মতো হবে আমরা এখানে আছি। তো আমি যেটা বলতে চাই যে আমি অ্যাকচুয়ালি বাড়ি ছেড়েছিলাম সেই 1999 সালে, মানে 12 পাস করার পরে আমাদের বাড়ি থেকে আগরতলা, সেটা প্রায় 200-250 কিলোমিটার ডিস্টেন্স হবে। 1999 সালের পর থেকে সেইভাবে আর কখনো বাড়িতে থাকা হয়, ঠিক আছে। দীর্ঘদিন বাড়িতে বা পরিবার থেকে অনেক দূরে, মাঝে মধ্যে যাওয়া হয় অকেশনালি, পুজোর সময় বা পয়লা বৈশাখে যখন আগরতলায় থাকতাম তখন যাওয়া হতো। মাসে 2 মাসে 3 মাসে অন্তর একবার করে বাড়ি যেতাম। তো সবসময় একটা বাড়ির একটা জিনিস ছিল, সেটা মানে মিস করতাম। যে কোনো অনুষ্ঠান বা যেগুলো হতো, যে কালচারাল অনুষ্ঠান বলুন বা নানা ধরনের সামাজিক যে অনুষ্ঠানগুলো, সেগুলো সবগুলো মিস করতাম। তো এখানে আসার পরে যেটা গত 1 বছর থেকে যেটা ওই ফিলিংস, যেটা আমার যেটা মিস যেটা করেছিলাম, সেই ব্যাপারটা এখানে আসার পরে মানে সেটা আর মনে হয়নি। তারপরে এতগুলো অনুষ্ঠান, ফার্স্ট যেটা অনুষ্ঠান হয়েছিল খুব সম্ভবত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে ফার্স্ট আমরা অ্যাটেন্ড করেছিলাম। সেদিন সবার সঙ্গে পরিচয় হয়েছিল। তারপরে তো একে একে অনেকগুলো অনুষ্ঠান হয়েছে। 15ই আগস্টের অনুষ্ঠান হয়েছিল, তারপর দুর্গাপূজা সেই অনেক আগে থেকেই সেই নাটকের রিহার্সেল থেকে শুরু করে
সবার সঙ্গে এত মানে একাত্মতা হয়ে গিয়েছিল। তো এই ব্যাপারগুলো রিয়েলি আমি খুব মিস করবো। আমি নয়, আমার মেয়ে সুষমা, ওরা সবাই মিস করবে। আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব আবার দ্বীপের এই ফ্যামিলিতে আবার ফিরে আসা যায়। কাজের তাগিদে যেতে হয়, সবাইকে যেতে হয়, এটাকে অ্যাভয়েড করার কোনো চান্স নেই। খুব তাড়াতাড়ি আপনাদের সবার মধ্যে আবার চলে আসবো। বিশেষ করে বাচ্চাগুলোকে খুব মিস করবো। আজকে আমরা রফিউলদা পুরো বললোই আর সুপ্রিয়দার কথা শুনলাম। অনেক অনেক মেমোরি সত্যি এই 1 বছর 2 মাস সুপ্রিয়দা আমাদের মাঝে যেটুকু সময় ছিল আর কি, তার মধ্যে অনেক মেমোরি। আমাদের সুষমাদির ওই যে একটা দুর্ঘটনা যেটা এখানে হয়েছিল, সেটার জন্য মানে আমরা মানে কি ও তো মানে অপূরণীয় একটা মানে ব্যাপার হয়েছে। তো সেটা তো একটা খারাপ দিক হয়েছে, কিন্তু তাছাড়া বাকি আমরা অনেক সুখ স্মৃতি নিয়ে থাকবো। সুপ্রিয়দার সাথে কাটানো পিকনিকের সময় যে মুহূর্তগুলো, হ্যাঁ, আমি আর সুপ্রিয়দা একসাথে জানালার পাশে বসে পুরো রাস্তাটা যাওয়া, এবং আমরা যেটা ছোট ছোট পুজোর সময় অনুষ্ঠানগুলোতে তো নিশ্চয়ই সবাইকে পাবো, কিন্তু বাকি হয়তো মাঝের ছোটখাটো অনুষ্ঠানগুলোতে আমাদের শ্রুতির পারফরমেন্সগুলো হয়তো আমরা মিস করবো। তেমন হলে মানে প্র্যাকটিসটা আমরা ভার্চুয়াল মোডে চালিয়ে যাব। আর আমাদের যে বোম কালী এবারের যে নাটক, হ্যাঁ, সুপ্রিয়দা এবারেও কিন্তু পুজোর সময় যদি আসাটা কনফার্ম হয়, তাহলে নাটক যদি আমরা করি এইভাবেই আমরা ভার্চুয়ালি কিন্তু একসাথে প্র্যাকটিস করে নেব, এবং একসাথে যেভাবে পার্টিসিপেট করতাম আর কি হই হুল্লোড় করে, সেই ব্যাপারগুলো যেন হয়। কারণ আমরা গ্রিন লিফ কালচারালি অনেক রিচ একটা কমিউনিটি, এবং সত্যি একটা ব্যতিক্রমী কমিউনিটি, এবং সেখানে অন্য সব কিছু দিক থেকে ছাড়াও শ্রুতি, সুষমাদি এবং সুপ্রিয়দার যে এনগেজমেন্ট প্রত্যেকটা কাজে, সেই জায়গাগুলো আমরা কিছুদিনের জন্য হলেও মিস করব। তবে তোমার ফিউচার এন্ডিভারের জন্য অনেক অনেক শুভেচ্ছা। শ্রুতির পড়াশোনা খুব খুব ভালো হোক, এবং সুষমাদিও ভালো কিছু করো, এই আর কি। থ্যাংক ইউ। আজকের এই সন্ধ্যাটা শুরু করি, কেননা কেউ এখান থেকে যাওয়া মানে কখনোই চলে যাওয়া নয়। তারা যে যাচ্ছে তারা আবার আসবেই, তারা আমাদের মধ্যেই আছে, ছিল এবং থাকবেও। আমার তো মনে হয়, এবং সকলেরই সেইটাই মনের কথা। আর সত্যি বলতে কি জানি, ছাড়তে খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, সবাইরই মানে মনটা খুব ভারাক্রান্ত, চোখে হয়তো জল চলে আসছে, কিন্তু তবুও আমরা অনেক কষ্টে সবাই সবাইয়ের চোখের জলকে একটু আটকে রাখি। কারণ এই যাওয়াটা তো পুরোপুরি যাওয়ার নয়, ওরা তো আবার আসবে, আমরা জানি। আমাদের কাছে ওরা বারে বারেই আসবে, আমাদের এখানে অনেক অনুষ্ঠান হয়, এবং সেই অনুষ্ঠানে ওরা যেভাবে এতদিন সুষমা, শ্রুতি এবং সুপ্রিয় যেভাবে আমাদের সঙ্গে একসাথে হয়ে মানে সব কিছু করেছে, যেটা আমাদের সকলের মনের মধ্যেই রয়েছে। এবং সব থেকে আমারও একটা খুব কষ্টের জায়গা, মানে একটা গানের যখন রিহার্সাল হতো তখন শ্রুতিকে আমি পেতাম, হয়তো সেটা একটু হলেও মিস করবো, কিন্তু আমি জানি মিস আমি করবো না। ও আসবে, ও গাইবে, এবং আমি চাই ও আরো আরো সুন্দর, ও আবৃত্তি মানে সত্যি বলার মতো না। এখানে সবাই গ্রিন লিফ একটা আমাদের পরিবার, এবং এই পরিবারের প্রতিটি বাচ্চা এবং প্রতিটি সবাই তাদের মা বাবা দাদু দিদা প্রত্যেকেই এখানে ভীষণ ভালো সবকিছুই করেন, কিন্তু শ্রুতি আবৃত্তি সত্যি মন কেড়ে নিয়েছে, যেটা আমি বারে বারেই বলবো এবং আগেও বলেছি, এবং সবাই ভীষণ ভালো করে। তো রিসেন্ট লাস্ট যেটা শ্রুতি এখানে আমাদের রবীন্দ্র জয়ন্তীতে বললো রবি ঠাকুরকে নিয়ে, সত্যি মনে দাগ কেটে গেছে। এবং আগের সব কবিতার ওর নাচ, ওর গান, ওর সব কিছুই, এবং সুপ্রিয় নাটক, সত্যি পার্থ যেটা একটু আগে বলে গেল, এইগুলো সত্যি মনে রাখার মতন, এবং চিরকালই আমাদের সবাইয়ের মনের মধ্যে থেকে যাবে ওরা, এবং ওরা তো আছেই, ওরা আসবেই,
এইটাই আমি বলবো যে ভরা থাক, রবি ঠাকুরের ভাষায় যে একটা গানের লাইন আমার আজ মনে পড়ছে এই মুহূর্তে, ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি, মিলনের উৎসবে তার ফিরায়ে দিও আনি। তো আমাদের এই আজকের মিলনের উৎসব ওদেরকে আবার ফিরিয়ে আনার জন্যই। এই উৎসবটা বিদায় উৎসব একেবারেই না, এটা আমাদের মিলনের উৎসব, যে উৎসবে আমরা আবার এই যে একসঙ্গে দিলীপের পরিবারের সবাই, আমাদের একটা বিশাল পরিবার এবং আমরা একসাথে হয়েছি। এবং এটা যারা ব্যবস্থা করেছে গৌরব পুষ্পে অসংখ্য ধন্যবাদ। এবং রফিগুলো সুন্দর বললো, আমার ভীষণ ভালো লাগলো কথাগুলো শুনে, পাঠও বললো, এইগুলোই আমাদের সবাইয়ের মনের কথা। তো বারে বারে ওরা আবার ফিরে আসবে এটাই বলবো। তাই সবাই চোখের জল মুছে ফেলুন, হাসুন, আমরা একসাথে সবাই মিলে আজকে যেমন একত্রিত হয়েছি আবারও আমরা এরকম ভাবেই আসবো, থাকবো সবাই একসাথে। আমি এখানে শেষ। এখানে গান হয়ে যাক, ওদের ওদের জন্য একটা ভালো গান সবাই মিলে গাও। পুরানো শিল্পীদের কথা। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হারানো সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় আর একটিবার আয় রে সখা, প্রাণীর মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, তুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আজ আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখে